সবাইকে স্বাগতম। আজকে বানাচ্ছি ঝিঙে ভর্তা। এটা গরম ভাতের সাথে জাস্ট খেতে খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফুল রিটেন রেসিপি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে প্রণালী, আমরা অর্ধেকটা মতো ঝিঙে নিলাম, 4-5টা কাঁচা লঙ্কা এবং 10-12টা রসুনের কোয়া নিলাম। এটাকে আমরা রিডসগুলোকে কেটে, মানে দাঁড়গুলোকে কেটে মাঝখান থেকে অল্টারনেট একটু চিড়ে দিয়ে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। এইবার তার মধ্যে ফাঁকা করে লঙ্কার কুচি, লঙ্কার টুকরো এবং রসুনের টুকরোগুলো আমরা এর মধ্যে ইনসার্ট করে দিলাম। আমরা একটা রুটি শাকার ঝাঁঝরি নিয়েছি, আপনারা অন্য কোনো ঝাঁঝরি নিতেই পারেন। এই ঝিঙে, লঙ্কা এবং রসুন এটাকে আমরা এপিট ওপিট করে এটাতে ভালো করে সেঁকে নেব। এই ফ্লেমের ওপরে অল্প আছে, ধিমে আছে। এটাতে একটা খুব সুন্দর একটা বার্ন্ট গার্লিক একটা ফ্লেভার আসবে, যেটা কিনা খেতে খুব ভালো লাগবে। ভালো করে এপিট ওপিট করে আমরা এটাকে সেঁকে নিচ্ছি, ধিমে আছে। এই সেঁকে নেওয়াটা খুব এসেনশিয়াল। এটা থেকেই খুব সুন্দর একটা স্বাদ ধরবে আমাদের এই ভর্তাটার মধ্যে। এটাই এটার স্টার প্রসিজিয়ার। জানেন এই ভর্তা খুব সহজ রান্না এবং সবাই আপনারা জানেন কিভাবে করে। আমি আমার প্রসিজিয়ারে আপনাকে দেখাচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। আমি এটা প্রায়শই করে থাকি বাড়িতে এবং ভাতের সাথে এক পদ দিয়ে খেয়েই এটা জমে যায়। দেখুন এপিট ওপিট করলে কি সুন্দর একটা পোড়াটে ভাব ধরেছে এই ঝিঙেগুলোর ওপরে। এবং আমরা উল্টে পাল্টে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং আমরা নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা ছোট করে কাটা এবং 5-6 কোয়া রসুন। আমরা মিক্সার জারে এগুলো দিয়ে দিলাম। ঝিঙে, তার মধ্যে স্টাফড কাঁচা লঙ্কা এবং রসুন দিলাম। অল্প একটা স্প্ল্যাশ অফ ওয়াটার দিলাম, একটু জল দিলাম। পুরো ফুল রেসিপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কাইন্ডলি ভিজিট করবেন। আমরা এক গুচ্ছ ধনে পাতা কুচি কুচি করে কেটে এই মিক্সার জারে দিয়ে দিলাম। পেস্ট আমাদের তৈরি হয়ে গেল। এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিলাম, ওই ধরুন 1 চামচ মতো। ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম যাতে লবণটা পুরোভাবে মিক্স হয়ে যায়। এবং আমরা 1/4 টিস্পুনফুল মতো হলুদ দিলাম। এই হলুদ দেওয়ার ফলে একটা ভালো সুন্দর রং আসবে। 2টো রসুন আমরা থেতে নিলাম ভালো করে। কড়াইয়ে 4 চামচ মতো সর্ষের তেল দিলাম এবং ভালো করে গরম হতে দিলাম। এটাতে তেলের পরিমাণ খানিকটা বেশি লাগবে। আমরা 1/4 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম এবং তারপরে 2টো শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ওই যে 2 কোয়া রসুন থেতে রেখেছিলাম, এবার তেলের মধ্যে সেই রসুনটা দিয়ে দিলাম। এই কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন এই ফোড়ন কিন্তু যে কোনো ভর্তা বা শাকে খুব ভালো লাগে। এইবার এই পেস্টটা, গ্রিন পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম, যেটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, রসুন, লবণ, হলুদ এবং ঝিঙে রয়েছে যার মধ্যে। এটা দিয়ে আমরা এখন ভালো করে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এই ফোড়নের সাথে এই মশলাটাকে ভালো করে কষবো। আমরা ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্টেপটাকে স্কিপ করতে পারেন। ঝিমে আছে, ভালো করে ধৈর্য সহকারে এই মশলাটাকে কষাতে হবে যাতে করে তেল ছেড়ে দেয় এবং ময়েশ্চারটা শুকিয়ে যায়। আমার চ্যানেল ভিজিট করবেন আপনারা বিভিন্ন ভেজ এবং নন ভেজ রেসিপির জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই ফিডব্যাক জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কাইন্ডলি আমায় জানাবেন, তাহলে আপনাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এই ভর্তা প্রায় রেডি। আমরা গরম ভাতের সাথে এই ভর্তাটাকে সার্ভ করব। আঁচ যেন বেশি না থাকে, নাহলে কিন্তু ভর্তা পুড়ে যাওয়ার একটা প্রভূত সম্ভাবনা থাকে। এই আঁচ কমিয়ে কমিয়ে মাঝারি আছে, ধিমে আছে, ভালো করে নিচে যেন না লেগে যায় সেটা এনশিওর করে যখন তেল ছেড়ে দেবে এবং ময়েশ্চারটা শুকিয়ে যাবে, আপনাদের ভর্তা কিন্তু প্রায় তৈরি। আমার চ্যানেল ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আনন্দে থাকবেন এবং রোববারের দুপুরে বা অন্য যে কোনো অলস দুপুরে বা রাত্রে এই ভর্তাটা ভালোভাবে ট্রাই করবেন গনগনে গরম ভাতের সাথে। আশা করছি আপনাদের এই ঝিঙের ভর্তা খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন।